হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ঈদের ছুটির পর আমরা আবারও আপনাদের জন্য ম্যাচ প্রেডিকশন নিয়ে হাজির হয়েছি এবং এই ম্যাচটি আমরা সম্পূর্ণ আপনাদের ফ্রিতে প্রেডিকশন দেব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কিভাবে এই খেলার 100% শিওর অ্যাকুরেসি রিপোর্ট পাবেন সেটিও আমরা আপনাদেরকে বলে দেবো একদম ফ্রিতে। সো আজকে কিন্তু 31তম ম্যাচ খেলা হবে, যেটা কিনা KKR এবং রাজস্থান খেলবে এবং পান্টাররা কিন্তু খুবই কনফিউজ। এখানে দেখতে পারতেছেন যে অলমোস্ট 50-50 লোক কিন্তু KKR এবং রাজস্থানকে সাপোর্ট করতেছে। আর এই খেলার একদম ফ্রি রিপোর্ট কীভাবে পাবেন, শুধু এই নাম্বারটাতে যেটা আপনারা দেখতে পারতেছেন, ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম আছে, সেখানে মেসেজ করে দিয়ে বলবেন যে রিপোর্ট দিন। আপনারা কিন্তু 100% শিওর অ্যাকুরেসি রিপোর্ট এখানে ফ্রিতে পেয়ে যাবেন আজকের দিনের জন্য শুধু। তাই মেসেজ করতে কিন্তু ভুলবেন না। তো চলুন আমরা এখন গ্রাউন্ড রিপোর্ট নিয়ে কথা বলি। সেখানে আমরা দেখতে পারবো যে 72% হিউমিডিটি থাকবে এবং 2% বৃষ্টি হওয়ারও চান্সেস থাকবে। বাট এখানে কিন্তু 30 ডিগ্রি বা 31 ডিগ্রি আশেপাশে কিন্তু খুব গরমও থাকবে। এখানে ফার্স্ট ব্যাটিং 40% ম্যাচ উইন করে এবং সেকেন্ড ব্যাটিং কিন্তু এখানে অলমোস্ট এখানে 60% ম্যাচ উইন করে। অ্যাভারেজ এখানে 65 থেকে শুরু করে 180 রান অবধি এখানে হয়ে থাকে। আর এখানে যদি দেখেন 3টি ম্যাচ এখন অবধি খেলা হয়েছে, সেই 3টি ম্যাচের ভিতরে কিন্তু 2টি KKR জিতেছে। এই বছর যে 2টি খেলা হয়েছে, গত বছরেরটা এখানে LSG জিতেছিল। বাকি আপনারা যদি এখানে দেখেন, এই গ্রাউন্ডে কিন্তু এখনও অবধি কলকাতা 50% ম্যাচ উইন করে, রাজস্থান মাত্র 20% ম্যাচ উইন করে। দ্যাটস মিনস এখানে KKR এর কিন্তু অলরেডি একটা বলতে পারেন ডমিনেট রয়েছে। বাট লাস্ট যদি আপনি 3 ম্যাচ দেখেন, এখানে কিন্তু 2টি রাজস্থান উইন করেছিল। ডেফিনেটলি এগুলো গত বছরে, এই বছর ফার্স্ট তারা খেলবে। আর এইখানে যদি দেখেন, লাস্ট ম্যাচ কিন্তু 2 টিমই উইন করে এসেছে এবং 2 টিমের কাছেই কিন্তু এখানে 4টি করে উইন অলরেডি আছে, 1টি করে লুজ আছে লাস্ট 5 ম্যাচের মধ্যে। এখানে হেড টু হেড 10 ম্যাচের কথা বললে 6টি এখানে কলকাতা জিতেছে এবং 4টি এখানে রাজস্থান জিতেছে। দ্যাটস মিনস এইখানেও কিন্তু কলকাতা ডমিনেট করতেছে। আমরা যদি টিম অ্যানালাইসিং করি, সেখানে দেখবো কলকাতা সব দিকে ডমিনেট করতেছে, সেটা হোক স্পিন, স্পেস, ব্যাটিং ডেপথ, মিডল অর্ডার, বাট হচ্ছে গিয়ে টিমের যে ওপেনিং, সব দিক দিয়ে রাজস্থান কিন্তু ওপেনিং খুবই খারাপ করতেছে। জয়সওয়াল, বাটলার কেউই খুব একটা ফর্মে নেই। ডেফিনেটলি বাটলার ছোটো ছোটো রান করতেছে, বাট জয়সওয়াল তো মোটেও করতে পারতেছে না। তাদের ব্যাটিং ডেপথও নেই। তাদের পেস অ্যাটাক যদি আমি এখানে ট্রেন্ট বোল্টকে বাদ দিই, খুব একটা এখন তাদের দেখা যাচ্ছে না। এখানে স্টিল যদি বলতে পারেন স্পিন অ্যাটাক তাদের কাছে বেস্ট রয়েছে তুলনামূলক KKR থেকে, বিকজ চাহাল এখানে খুব ফর্মে রয়েছে। এছাড়া আর কিছুই নেই। সো এতক্ষণ আপনারা অ্যানালাইসিং দেখলেন, আশা করি বোঝার কথা যে কে উইন করবে। বাট তারপর যদি আপনারা না বোঝেন, আপনারা এইটা দেখেন আমার প্রেডিকশনটা, তারপরে আমি বলতেছি যে কীভাবে আপনারা উইনিং রিপোর্ট পাবেন। সো কলকাতা যদি এখানে আগে বল করে, আমার মনে হয় রাজস্থান এখানে পাওয়ার প্লেতে 55-65 মতো করবে এবং ওভারঅল 165-95 মতো করবে। আর যদি এখানে রাজস্থান আগে বল করে, আমার মনে হয় KKR 70-80 করবে পাওয়ার প্লেতে এবং 60-70 করবে পাওয়ার প্লেতে এবং 200-210 মতো ওভারঅল টার্গেট দিবে আমার মনে হচ্ছে। বাকি এইখানে টস উইনার হবে কে এবং ম্যাচ উইনার হবে কে, সেটা একদম ফ্রিতে পাবেন আজকের দিনের জন্য। শুধুমাত্র আমাদের এই ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম একটি মেসেজ করে দিন, আপনারা 100% শিওর অ্যাকুরেসি রিপোর্ট পেয়ে যাবেন। টেক কেয়ার, বাই বাই।